নমস্কার বন্ধুরা, আজ ৩রা আগস্ট সোমবার 2026 সাল। আজকে দিনের উপরে আমি একটি 12টি রাশি নিয়ে দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের রাশি নিয়ে 12টা রাশি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে সোমবার, এই সোমবারের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। চন্দ্র মাঝে মন, মানসিকতা, মাতৃস্নেহ এবং মানসিক অবস্থা, অনুভূতি এবং চিন্তা ভাবনা স্থিতির অর্থাৎ মানসিক স্থিতির প্রতীক। তো আজকের দিনে অনেকে দেখা যাচ্ছে আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নিয়ে অনেক পরিবর্তনমূলক কাজ করতে পারেন। আবার অনেকে আছে আবেগের বশে বড় সিদ্ধান্ত নিয়ে শান্তভাবে ধীরে ধীরে কিন্তু এগোতে পারেন। যাই হোক, বর্তমানে গ্রহগত পজিশন, বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে, বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং শনি রয়েছে মীন রাশিতে এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে সিংহ রাশিতে। এদের সর্বমোট এদের দৃষ্টি অবস্থান অনুযায়ী 12টা রাশি যে ভাগ্য ফল কি কি হতে পারে তা আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করতে চলছি। অর্থাৎ দেখা যাচ্ছে রাশি এটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। এছাড়া আমাদের জন্মকুণ্ডলিতে কিন্তু 9টা গ্রহের অবস্থান, শুভ অশুভ, অনুকূল প্রতিকূল বিচার করি, তারপরে দশা অন্তদশা বিচার করি, গোচর বিচার করে আমরা কিন্তু পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। কিন্তু রাশি তার মধ্যে একটা প্রেডিকশন, রাশি দিয়ে সম্পূর্ণটা মিলাতে চাইলে মিলবে না। হয়তো দেখা যাচ্ছে কারো অনেকটা বেশি মিলবে, কারো কম মিলবে। যাদের বেশি মিলবে তারা মনে রাখবেন তাদের জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের পজিশন শুভ অবস্থায়, অনেকটা গ্রহই শুভ অবস্থায় আছে। আর যাদের কম মিলবে তাদের জন্মকুণ্ডলিতে এই গ্রহের পজিশন কিছুটা হয়তো অশুভ অবস্থায় কোনো কোনো গ্রহ আছে এবং তাদের দশা অন্তর্দশা হয়তো এখন চলছে। তাই এবার আমি চলে আসি 12টা রাশি পরপর, মেষ থেকে মীন পর্যন্ত পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে, কিন্তু ব্যবসায় প্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলাই আপনাদের ভালো। এছাড়া পারিবারিক বিষয়ে ধৈর্য রাখলে কিন্তু অশান্তি অনেকটাই কমতে পারে। এছাড়া মাথা ব্যথা বা ক্লান্তি আসলে বিশ্রাম নেওয়া আপনাদের প্রয়োজন। শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু অনেকটা বাড়তে পারে। এছাড়া প্রেম ও দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা করলে সম্পর্কের কিন্তু আরো সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে। এরপর চলে আসি আমি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ অর্থনৈতিক বিষয়ে পরিকল্পনা করে চললে লাভের কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু সহকর্মীদের আপনারা সহযোগিতা পেতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যদের কিন্তু স্বাস্থ্যের দিকে একটু খোঁজ নেওয়া আপনাদের উচিত। যানবাহন চলাচলের জন্য সময় একটু সতর্ক থাকুন। আর শিল্প, সঙ্গীত ও সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কিন্তু অনুকূল হতে পারে। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ নতুন কিন্তু যোগাযোগ, ভবিষ্যতের উপকার আপনাদের আসতে পারে। ব্যবসায় পুরনো সমস্যার সমাধানের কিন্তু পথ মিলতে পারে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় কিন্তু ভালো ফলের কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। মানসিক চাপ কিন্তু থাকলে বিশ্রাম ও ইতিবাচক চিন্তা আপনার কিন্তু উপকারী হবে। এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চন্দ্রের প্রভাবে পরিবার ও আবেগ আজ বেশি গুরুত্ব পাবে। অর্থাৎ কারণ কর্কট রাশি অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সোমবার হচ্ছে চন্দ্রদেবের দিন, অর্থাৎ সোমদেবের দিন। এটা আবেগের দিন। অর্থাৎ চন্দ্রের প্রভাবে পরিবার ও কিন্তু অনেকটা আবেগ বেশি মাত্রায় গুরুত্ব পাবে। তাই দাম্পত্য জীবনে বোঝাপড়া কিন্তু বাড়ানোর চেষ্টা করা উচিত। এছাড়া অর্থ ব্যয় সংযম রাখুন। তবে সন্তানদের পড়াশোনার ব্যাপারে কিন্তু উৎসাহ দিন। এছাড়া শরীরের ছোটখাটো কিন্তু সমস্যা আসলে কিন্তু অবহেলা করবেন না। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশিতে বর্তমানে কেতু অবস্থান করছে।
তাহলে কেতুর প্রভাবে কিছু বিষয়ে বিভ্রান্তি বা আত্মসমালোচনা বাড়তে পারে, এবং তবে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সাফল্যের দরজা খুলতে পারে। তাই ব্যবসায় নতুন পরিকল্পনা গ্রহণের সময় গ্রহণের আগে যাচাই করুন, তারপরে কিন্তু নতুন পরিকল্পনা আপনারা গ্রহণ করুন। প্রেমের সম্পর্কে কিন্তু অহংকার দূরে রাখুন। এছাড়া শিল্পী ও সাংস্কৃতিক যে কর্মকাণ্ডে যুক্ত যারা আছেন তাদের জন্য নতুন কিন্তু সুযোগ কিন্তু আসতে পারে। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু দক্ষতা কিন্তু প্রমাণের সুযোগ আপনারা আজকে পেতে পারেন। আর্থিক দিকে স্থিতিশীল রাখার চেষ্টা করুন, এবং শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে সময় কাটালে কিন্তু মানসিক শান্তি মিলবে, এবং খাদ্য অভ্যাসের দিকে একটু নিয়ম মেনে চলুন। এবার তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই কিন্তু আজকের মূল মন্ত্র আপনাদের। আর ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও হিসাব নিকাশ করে পরিষ্কার করে রাখুন। এছাড়া প্রেমে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন। তারপরে শরীরচর্চা শুরু করার জন্য দিনটি কিন্তু ভালো হতে পারে আজকে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ গোপন পরিকল্পনা ধীরে ধীরে সফলতার দিকে এগোতে পারে। এছাড়া চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, এবং মানসিক উদ্বেগ আপনাদের অনেকটাই কমাতে বিশ্রাম নিন, এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা করুন, এবং দাম্পত্য জীবনে বিশ্বাস বজায় রাখুন। এবার চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ দূর যাত্রা বা নতুন কাজের পরিকল্পনা যদি করেন, সেই পরিকল্পনা আজকে কিন্তু হতে পারে। আর অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আগে আপনি বিশেষজ্ঞদের পরামর্শ নিন, তারপরে অর্থ বিনিয়োগ করুন। আর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ কিন্তু আজকে বাড়বে অনেকটাই। ধর্মীয় ও আধ্যাত্মিক বা চর্চায় মানসিক শান্তি আপনাদের মিলতে পারে আজ। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্যই হবে আপনার আজকে বড় শক্তি। অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্যই হবে আপনার বড় শক্তি আজকে। ব্যবসায় পুরনো বকেয়া যা আছে এটা ফেরত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আজকে রয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এছাড়া শরীরের হাড় বা জয়েন্টের যত্ন নিন, কেন প্রেমে বাস্তবতা ও আন্তরিকতা সম্পর্ককে কিন্তু অনেকটা শক্তিশালী করবে আজ। আচ্ছা, এরপরে চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আচ্ছা, রাহুর প্রভাবে কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। রাহুর প্রভাবে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা সামনে কিন্তু আপনাদের আসতে পারে, তবে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নিন। চাকরি ও ব্যবসায় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। বন্ধুদের সহযোগিতা আপনারা আজকে পাবেন, এবং মানসিক চাপ কমাতে কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু আপনাদের প্রয়োজন। তাই যেহেতু রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, কিন্তু রাহু চাইবে কোনো কারণে শর্টকাট মেথডে এগোতে এবং তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে, কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ মীন রাশিতে শনি বর্তমানে অবস্থান করছে। শনি প্রভাবে কিন্তু আপনাদের ধৈর্য, শৃঙ্খলা, সততা, নিয়ম মেলে নিষ্ঠা সহকারে যদি আপনারা কাজ করেন, তবে কিন্তু চলাচলে কিন্তু সাফল্যের চাবিকাঠি কিন্তু তৈরি হতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে ধীরে হলেও কিন্তু অগ্রগতি কিন্তু সম্ভব। আর ব্যবসায় দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এটা কিন্তু লাভজনক হতে পারে। কিন্তু যেহেতু শনি 7.5 চলছে মীন রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা এর মতো কাজ করতে পারে। কিন্তু তা সত্ত্বেও আপনারা ধৈর্য নিয়ে, শৃঙ্খলা নিয়ে, নিয়ম নিষ্ঠা সহকারে সততার সঙ্গে কাজ করুন। তা পরিবার ও দাম্পত্য জীবনে দায়িত্বশীল আচরণ সম্পর্কে মজবুত করুন। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করলে ভালো ফল পাওয়ার কিন্তু বিরাট সম্ভাবনা রয়েছে। তাই আমি সার্বিক পরামর্শ আপনাদের দিচ্ছি। আজকে সোমবার, আজকে চন্দ্রদেবের দিন। চন্দ্র হচ্ছে রাগ, চন্দ্র হচ্ছে অহংকার,
চন্দ্র এই দিনে আজকে রাগ, অহংকার, আবেগ নিয়ন্ত্রণ রাখুন। অর্থাৎ চন্দ্র হচ্ছে ইমোশনালের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। তাই আজকে অহংকার, আবেগ, রাগ এগুলোকে নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় দিন, অর্থাৎ পরিবারের সদস্যদের সম্মান করুন, মায়ের আশীর্বাদ নিন আজকে, এবং নিজের শরীর ও মনের যত্ন নিন আজকে। যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, কিন্তু ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করুন, নিয়মিত পরিশ্রম করুন এবং সঠিক পরিকল্পনায় আপনার সাফল্যের পথকে আরো কিন্তু শক্তিশালী করে তুলবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ ঈশ্বরের কাছে কামনা করছি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করলাম। নমস্কার।